কোথায় নিয়ে যাবে? এই ছেলেদেরকে কই নিয়ে যাবে? মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে? আহা, কত লক্ষ পরিবারের সবকিছু এলোমেলো হয়ে আছে। স্ত্রী উল্টা চলে, স্বামী উল্টা চলে, মেয়ে উল্টা চলে, ছেলেটা উল্টা চলে। সবকিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইলের আসক্তি সব পুরা ফ্যামিলিটাকে, হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি তছনছ করে দিচ্ছে। কেউ কারো বাঁধন মানে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু নেই। ফোলার মতো, মাইয়া মাইয়ার মতো, বাফের মতো, বেড়ির মতো। বেড়ি ওই এ ঘরের হে ঘরের বেড়িতে লগে আড্ডা দেয়, এবড়া গিয়া সাদোয়ানে আড্ডা দেয়, পোলাইনের সমবয়সীদের সাথে আড্ডা দেয়, মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয়। সবাই আলাদা আলাদা। এটাই পরিবার? এটারে বুঝি পরিবার বলে? আল্লাহ তাআলা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার মতো চলবে। বলেন বাস্তবতা কি? ইনসাফের কথা কি? এভাবেই কথা ছিল। বাপের চুল একরকম, ফুতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, জির বোরকা আরেক রকম, শাশুড়ির বোরকা একরকম, ফুতের বউর বোরকা আরেক রকম। হ্যাঁ, বাফে যায় মসজিদে, ফোলা যায় আপনার শয়তানের আড্ডায়। এটা কেমন কথা বাপ? এভাবে ছুটে গেলাম কেন? আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে দিচ্ছি, সবাই আলাদা হয়ে গেছে। বাপের সামনে ছেলেটা নষ্ট হইতেছে, এবার আর কোনো মাথা ব্যথা নেই। মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, মার কোনো টেনশন নেই। এবারই বুঝে মাইয়া যে ফোলার লগে কথা কয়, মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বুঝে। এটা মানুষের চেহারা দেখলেই তো বুঝে। কারণ আপনার মেয়ে 14 বছরের 16 বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙ্গে ঢঙ্গে কই যায় আপনি বুঝেন না? কারে দেখাইতে যায়, কারে দেখাইতে যায়? সে কি এটা বোঝে না? মা বোঝে না? এটা মা সিরা খায়? বলেন, ইনসাফের কথা হইল এটা। আজকে এই বড় মোবাইল আইসা শেষ আমাদের পুরা আপনার ফ্যামিলি তছনছ করে দিছে। সবাই আলাদা হয়ে গেছে। প্রত্যেকের একটা বাসে উঠে দেখেন, আমার কথা আপনি বিশ্বাস করলে দেখেন, একটা বাসে উঠতে দেখেন আমনে প্যাসেঞ্জার যদি 30 জন হয় বাসে, কেউ কারোর লগে কথা কয় না। সবাই যার মোবাইল নিয়ে কি দেখি। আপনি যেখানে যান দেখবেন ওইটা কি মনে যেন প্রত্যেকেই আলাদা আলাদা। আগে কিন্তু এই বাসে বইয়ে লগের সিটের বেড়ার লগে পরিচয় হইতে হইতে বন্ধুত্ব হয়ে গেছে, পরে তার বাইক বেড়াইতে গেছে, সবসময় কথাবার্তা হইছে। মানে মানুষে জিগাইতো আপনি বাড়ি কই, হ্যাঁ কি করেন, তারপরে কোত্থেকে আসছেন, এভাবে পরিচয় করতো। এখন আর করেন একদম না। আপনার ফেসাব করতেছে, আমি দেখছি ফিলিং স্টেশনে যেখানে গ্যাস লয়, তেল লয়, ওইখানের ফেসাবখানায় হেইতে ফেসাব করেন খারাইয়া মুতে, এইখানেও ফেসাব করার নিচে দিয়া এদিকে মোবাইলটা হাতে টিপতেছে। আর কি পরিমাণ অপদার্থ! তুমি আসো জুয়েল, মানে দুঃখে বলেন না, মানে হাইওয়ান কি এরকম হাইওয়ান হয়? মানুষ কি এত ফালতু হয়, এত বাজে হয় মানুষ? আস্তাগফিরুল্লাহ, সারাক্ষণ এটার থেকে আলাদা হতেই চায় না। এটাকে আযাব মনে করে। মোবাইল থেকে 1 মিনিট যদি আমি আলাদা থাকি আমি মরে যাব, আমার জীবনের কোনো আর আনন্দ থাকলো না। ছেলেরা বাপ একদিন আফসোস করতে হবে যে জীবনের কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই। মনে রাখেন, এই জীবনের শেষ পর্যন্ত শান্তি নেই। এটাই বাস্তবতা। একদিন না একদিন হতাশায় ভুগতে হবে, আফসোস করতেই হবে, আজ কিংবা কাল করতেই হবে, কোনো সন্দেহ নেই। দেখবেন দেখতে দেখতে অসংখ্য ছেলেপেলের জীবন নষ্ট হয়ে গেছে, কোনো না কোনো দুষ্ট মানুষের খপ্পরে পড়ে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বরবাদ হয়ে গেছে। হয় মদে আসক্ত, নয় জুয়াতে আসক্ত, নয় কোনো মেয়ের প্রেমে ফান্দে আটকায় পড়ছে, আর নাই তো আড্ডা দিতেছে, খেলতামাশা করতেছে, ঘুরতেছে,
টাকা চুরি করতেছে, চুরি করে বাটপারি করে নিয়া নিয়া বন্ধু বান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা শেষ করে দিছে। এই আমার কাছে কিছুদিন আগে এক ছেলে আসছে, সে বলতেছে হুজুর আমি 1 বছরে আমার বাবার 45 লক্ষ টাকা আলগা উড়ে এনেছে বন্ধু বান্ধবদের আড্ডা শেষ। এক ছেলে আমার কাছে আসছে উত্তরবঙ্গের ওদিক থেকে, আইসা বলতেছে হুজুর আমি আপনার বাবার